বর প্রথমবার নিজের হাতে কিছু বানাচ্ছে, সেই আনন্দে আমি ভিডিও করেছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল মিউজিক, বর গান শুনতে শুনতে বানাচ্ছিল লিট্টি চোখা। তো এই ভিডিওটা আমি ফেসবুকে যখনই পোস্ট করলাম, পোস্ট করার সাথে সাথেই আমাকে দিয়ে দিল কপিরাইট ইস্যু। তো সেই জন্য আমাকে ডিলিট করতে হলো, আমাকে আবার এডিট করতে বসতে হয়েছে। আর আমি বরের রান্না দেখে তো বারবার বলছিলাম, বাবা রে, ভাবা যায় প্রথমবার, মানে ফার্স্ট টাইম ঋষি কিছু বানাচ্ছে। আর এতে আমরা খুবই খুশি ছিলাম। আমরা হেল্প করেছি, মামুনি যেমন আটা মেখে লেচি কেটে রেডি করে দিয়েছে। আর ও তো ওখানে আলু সিদ্ধ মাখছে, দেখেছ, পেঁয়াজ টিয়াজ কাটা, আলু সিদ্ধ করা, এই সব কিছু আমি করেছি। ওর বক্তব্যটা শোনো। সব কিছু জোগাড় করে এর থেকে বেশি কিছু আর শোনাতে পারলাম না, আমাকে আবার কপিরাইট দিয়ে দেবে এই ভয়েতে। তো যাই হোক, আমি ফেসবুক মামার কাছে রিকোয়েস্ট করছি আর কপিরাইট আমাকে দিও না ওইটুকু মিউজিকের জন্য। তো বর এখানে আলু সিদ্ধটা খুব সুন্দর মেখেছিল, আমাকে টেস্ট করানোর জন্য বলছিল ক্যামেরাটা অফ করো। তো এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ। আর ঋষি খুব সুন্দর বানিয়েছিল, অসাধারণ বানিয়েছিল। প্রথমবার বানিয়েছিল ঠিকই লিট্টি চোখা, কিন্তু ও খুব ভালো বানিয়েছিল। ছাতুটাও খুব সুন্দর মেখেছিল। মেন পার্টই হচ্ছে ছাতু মাখা। আর ছাতু মাখাতে আমরা কেউ ওকে হেল্প করিনি, ও নিজেই করেছিল। আর ধৈর্য ধরে লিট্টিগুলো ভালো করে করে সেঁকছিল, যাতে একটুও ভিতরে কাঁচা না থাকে। অনেকক্ষণ টাইম লেগেছিল ওর করতে। আর দেখো, শেষে অবশিষ্ট এতটুকু ছাতুই ছিল, যেটা আমি নিজে শুধুই খেয়ে নিয়েছিলাম চেটে চেটে, যেরকম হরলিক্স খাই আর কি, বেশ ভালো লাগছিলো। অনেক রকম মশলা টশলা দিয়ে মাখিয়েছিল তো। আর প্রথমবার করার পরে আমাকে বলেছিল টেস্ট করতে। তো সেই জন্য আমি আর মামুনি দুজনে মিলেই টেস্ট করেছিলাম। আমি হাফ আর মামুনি হাফ করে টেস্ট করেছিলাম। তারপরে ও বানাচ্ছিল যে শেষে আবার খাবো সেই জন্য। আর এত ভালো লেগেছিল আমার, দারুণ লেগেছিল। এর আগে ও প্ল্যান্ট থেকে নিয়ে আসতো, ওখানে যখন ওরা খেত, কিন্তু তখন ঠান্ডা হয়ে যেত, অত টেস্ট বুঝতে পারতাম না। কিন্তু ও বাড়িতে যে বানিয়েছে, অসাধারণ বানিয়েছে। আর আমি ওকে খেয়ে বলেছিলাম যে তুমি পাস করে গেছো, প্রথমবার তুমি যে বাড়িতে বানিয়েছো তুমি এটাতে পাস করে গেছো। আর আমি তো প্রচণ্ড খুশি ছিলাম, আমরা সবাই খুশি ছিলাম যে ঋষি নিজে হাতে কিছু বানিয়েছে। মানে একটা হয় না আনন্দ, তো সেই আনন্দটা। আর ঋষিও খুব খুশি ছিল, আমরা যেহেতু খুশি হয়েছিলাম খেয়ে, আমাদের ভালো লেগেছিলো। ও যে নিজে ভালো বানাতে পেরেছে, তার জন্য ও নিজেও খুব খুশি ছিল। ও খুব হাসছিল আর কি, আনন্দ পেয়েছিল। এই দেখো মামুনি ওইদিকে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি একটু ওকে মুখটা দেখাতে বললাম। এখানে প্রায় মোটামুটি শেখা কমপ্লিট হয়ে গিয়েছে, আর অল্প একটু টাইম লাগলেই ব্যাস হয়ে যাবে। এইটা হলো আমাদের ডিশ। তো কেমন লাগলো অবশ্যই জানিও।